এইটার সাথে পাথ আমার অ্যানিমেশনটা পাথ বেস হবে, এই টেক্সটটা পাথের সাথে অ্যানিমেশন হবে, তাহলে একটা পাথ তো অবশ্যই লাগবে। ওকে, সো প্রথমে টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, এরপর পেন টুলে চলে যাবেন। এখন আপনি র্যান্ডম পাথ জেনারেট করেন এভাবে, যেভাবে ইচ্ছা। আমি এরকম একটা কার্ভ করে নিলাম, একটু একটা ওয়েভের মতো করলাম আর কি পেন টুল দিয়ে। মনে রাখবেন অবশ্যই টেক্সটের লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে, যদি টেক্সটের লেয়ার সিলেক্ট না থাকে আলাদা একটা লেয়ার জেনারেট হবে, তখন আর এটা হবে না। তো এই জিনিসগুলো ভালো করে দেখেই না, ক্লাসের মধ্যে 2-3 বার করে বলি, তাও তাদের মানে কী যে হয় সেটাই বুঝি না। এই জিনিসগুলো আবার 100 বার করে গ্রুপের মধ্যে করে। কিছু জিনিস আছে যেগুলো অ্যান্সার দেওয়া যায় না গ্রুপে, ওগুলোর জন্য ক্লাসে আসতে হবে। কিছু জিনিস আছে যেগুলো বলা যায়, তো সেটা বুঝবেন, বোঝার জন্য কমন সেন্স ব্যবহার করবেন। এখানে যাচ্ছি, যাওয়ার পর টেক্সটের মধ্যে যাব একটু। ওকে, মোর অপশনে যাবেন, সরি পাথের মধ্যে যাবেন আর কি। টেক্সট থেকে পাথের মধ্যে যাবেন, তারপর পাথ থেকে এখানে নান করা আছে, ক্লিক করে যে মাস্ক 1। এবার দেখেন টেক্সটটা আমার এই যে পাথের সাথে অ্যালাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে এই যে ফার্স্ট মার্জিন এবং লাস্ট মার্জিন ব্যবহার করে মুভ করতে পারবেন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমি কিফ্রেম ব্যবহার করব এখন, আগে পজিশন করলাম, এবার কিফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন। ফাইন, এবার আমরা একটু প্রিভিউ করে দেখি। ঠিক আছে, এটাই হচ্ছে পাথ অ্যানিমেশন। আপনি পাথের সাথে টেক্সটকে এভাবে অ্যালাইন করে অ্যানিমেশন করতে পারেন। আবার দেখেন, আমি আমার মাস্কটাকে ডিলিট করে দিলাম, কোনো মাস্ক এখন নাই, দেখেন এই যে নান হয়ে আছে। আরেকটা পাথ করব এখন নতুন করে, আবার পেন টুলে চলে যান, একদম এরকম একটু কার্ভ করলে ভালো হয়। সো আমি এখানে এই জায়গাটা একটু কার্ভ করে দিই, ঠিক আছে, ব্যাস। এগুলোতে কার্ভ রাখলাম না, সমস্যা নেই। এবার আমরা পাথটাকে ইন্টিগ্রেট করব, দেন পজিশন করে নিচ্ছি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তো এটা হচ্ছে আমার কাস্টম পাথ। যদি এমন হয় যে আমার একটা শেপ আছে এখানে, কোন শেপ, ধরেন পলিগন শেপ বা ইলিশ শেপ, হ্যাঁ, আপনি এই শেপের সাথে ওইটাকে টেক্সটটাকে করতে চান, অ্যানিমেশন করতে চান, সেটাও করতে পারবেন। ধরেন আমি ইলিশ টুলটাই নিলাম, অবশ্যই এটা সিলেক্টেড রাখবেন, দেন হচ্ছে ড্র করবেন শেপটাকে। ড্র করার পর কী করতে হবে, এই যে এখান থেকে মাস্ক 1 সিলেক্ট করে দেন। এবার আপনি কোন জায়গা থেকে ঘোরাবেন, কোন জায়গা পর্যন্ত, সেটাকে করেন, অ্যালাইন করেন, ফার্স্ট মার্জিন। ঠিক আছে, আপনি কয়েকবার ঘুরে দেন এভাবে, তাহলে ঘুরতেই থাকবে। যদি উল্টো ঘোরাতে চান তাহলে কি করতে হবে, ভ্যালুটা মাইনাস করবেন, এই যে ভ্যালুটাকে মাইনাস, তাহলে উল্টো দিকে ঘুরবে। ঠিক আছে, আচ্ছা রিভার্স পাথ, এটা যদি অন করে দেন তাহলে এই পাথের এখন বাইরের দিকে আসে না, তখন রিভার্স হয়ে উল্টো হয়ে যাবে, অর্থাৎ লেখাটা পাথের ভিতরের দিকে চলে যাবে, পজিশন রিভার্স হবে। রিভার্স পাথ যদি অন করে দিই, হ্যাঁ দেখেন ভিতরে চলে গেছে, এখন ভিতর থেকে অ্যানিমেশন হবে।
ওকে, এটা হচ্ছে আমাদের পলিগন। এটা অ্যাড করে দিলাম। ওকে, তো পাথের সাথে অ্যানিমেশন কিভাবে করে সিম্পল একটা জিনিস দেখাই দিলাম, জাস্ট মাস্টিংটা করে দিলেই হয়ে যাবে। এখন পাথটা যেমনই হোক, রেডিমেড শেপ হোক, অর্থাৎ এখানে ডিফল্ট প্রিসেট যে শেপগুলো আছে সেগুলো ব্যবহার করেও করতে পারেন, আবার পেন টুল ব্যবহার করে কাস্টম শেপ দিয়েও করতে পারেন, কাস্টম পাথ। ওকে, এবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার ক্যারেক্টার অ্যানিমেশন। এটা আচ্ছা, এখন পার ক্যারেক্টার অ্যানিমেশন করার জন্য আমাকে এখানে যেতে হবে। দেন টেক্সটের সামনে দেখেন একটা অ্যাড অপশন আছে, অ্যানিমেট, তারপর একটা প্লে বাটনের মতো, এটাই মূলত অ্যাড অপশন দেখেন। তো এখানে ক্লিক করার পর আমরা একদম সবার উপর অপশনটাতে চলে যাব, ইনেবল পার ক্যারেক্টার 3D, এটা অন করে দেব। হ্যাঁ, ব্যাস, এটা অন করলাম। এটার সাথে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হলো স্কেল। আলাদা করে একটা স্কেল নেবেন। চলে আসলো স্কেল। এখন পার ক্যারেক্টারের মধ্যে আমরা স্কেল করতে পারবো, অপাসিটি করতে পারবো, হাবি যাবে অনেক কিছু করতে পারবো। আমি স্কেল দিয়ে দেখাচ্ছি। ওকে, তো দেখেন একটু কি বললাম, আমরা প্রথমে সাইজটা একটু বাড়াই নিলাম। হ্যাঁ, এভাবে রেখে দিলাম। এবার এই যে এন্ডের মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে, এটা আস্তে আস্তে কমানো শুরু করেন। কমানোর পর দেখবেন যখন প্রথম ক্যারেক্টারটা দেখেন কমতে কমতে কিন্তু এগুলো মানে যতগুলো ক্যারেক্টার ছিল সবগুলো রিয়েল সাইজ চলে আসছে। শুধুমাত্র প্রথম যে ক্যারেক্টারটা সেটার মধ্যে আমাদের এই স্কেলটা অ্যাক্টিভেট আছে, স্কেলের সাইজটা এটাই রাখবেন। রাখার পর এখানে একটা অফসেট আছে দেখেন, অফসেটের মধ্যে আমাদের মূলত করতে হবে, অ্যানিমেশনটা করতে হবে। তার আগে এইভাবে আপনাকে প্রসেসটা করে নিতে হবে। এখন অফসেটে গেলে যদি আমরা এখানে ভ্যালু দেই, এইভাবে করে প্রত্যেকটা ক্যারেক্টার ছোটো থেকে বড় হবে, ওইটা আবার ছোটো হয়ে যাবে, আবার বড় হবে, এরকম। তো আমরা অ্যানিমেশনটা করে ফাইনাল আউটপুটটা দেখব। অফসেটে ভ্যালু দিলাম, কি ফ্রেম অ্যাড করলাম, দেন একটু পরে এসে আমরা এইভাবে ভ্যালু দিতে থাকি। ওকে, 100 করে দিলাম। এইবার দেখেন একটু লোড নিবে, তারপর স্মুথ একটা প্রিভিউ দেখা যাবে। আর একটু ফাস্ট করে দিই। এখন সাইজ চাইলে আপনি আর একটু বড় করতে পারেন, ঠিক আছে। এই যে এই তো, এটা হচ্ছে পার ক্যারেক্টার অ্যানিমেশন।
ওকে, এটা আপনাদের